তো এইভাবে দিয়েছি বাবার গলায়। অবশ্যই না, ওরা বাবা 1 কিলো নোংরা লেগে গেছে প্যান্টে, আবার নুন না তো। আর ভগবান, এটা ছানবিন করতে গেলে সব বের করতে হবে। শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম। আজ হচ্ছে জুন মাসের 4 তারিখ। তো আজকে ভোটের রেজাল্ট আমাদের ইন্ডিয়াতে। তো সব জায়গায় ভোট খুব সুন্দরভাবে হয়ে গেছে যতদূর আমি জানি। আমার অজান্তেও থাকতে পারে ঝামেলা, তো একটা মানে ভোটে খুব সাধারণ ব্যাপার, গন্ডগোল ঝামেলা। তো আমি যতদূর জানি খুব মানে এবছর একটু সুস্থভাবেই হয়েছে ভোট সব জায়গায়। তো এইসব ব্যাপারে অ্যাকচুয়ালি আমি ভোটের ব্যাপারে খুব একটা বেশি কিছু জানি না। তো যেহেতু এত বড় একটা বিষয়, আমাদের প্রধানমন্ত্রী সিলেক্ট হবে, তো সেই জায়গায় তো একটু তো জানারই উচিত। তো সেই কারণেই এই রেজাল্টটার ব্যাপারে আমি জানতে পেরেছি, আর সেটাই তোমাদের সঙ্গে বললাম। তো তো আজকে রেজাল্ট আউট, তো কি হবে এটা ভিডিও যেতে যেতে হয়তো তোমরা জেনেও যাবে। আমাদের ভারতবর্ষের মানুষেরা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তাকে অলরেডি ভিডিও যাওয়ার মানে ভিডিও তোমরা দেখার আগেই ডিসাইড হয়তো হয়ে গেছে, হয়তো কি হয়েই গেছে। যেহেতু আজকে একদিনের ভিডিও, যেদিন ভিডিওটা শ্যুট করা হয় তার পরের দিন পাবলিশ করা হয়, তোমরা সবাই জানো আমাদের এই ব্লগগুলো। তো যাই হোক, এসব ভোটাভুটির কথা ছাড়ো। কালকে রাত 1টা পর্যন্ত, 1:30টা পর্যন্ত জেগেছিলাম মনে হয়। হ্যাঁ, 1:30টা পর্যন্ত। ওরা গেলই তো 1:45 নাগাদ মনে গেছে। তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে স্নান করে তারপরে শুতে গেলাম। তো ওই 1:30টা এরকম 1:30টা মতো বেজে গেছিল। তো ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। ভিডিওটা পাবলিশ করতে কালকে একটুখানি করে রেখেছিলাম। আর যাই হোক, সকালবেলা মোটামুটি একটু পুরোটা করে ছাড়তে পেরেছি। একটু লেট হয়ে গেছে, তবে গেছে ভিডিও। তো যাই হোক, দিনটা শুরু করলাম সবে। আর আজকে কেউ হাসবে, কেউ মানে কেউ দুঃখ পাবে, কাঁদবে কিনা জানি না, তবে দুঃখ তো পাবে কেউ না কেউ। আর কেউ ভীষণ উৎসব করবে, ভীষণ মজা করবে, আনন্দ করবে, বাজি ফাটবে। আমরা একটু পর থেকে হয়তো শুনতে পাবো চারিদিকে বাজি ফাটার আওয়াজ। তো নিস্তব্ধ চারিদিকটা এখন, মানে সবাই মন দিয়ে দেখছে কে কটা সিটে এগিয়ে আছে, কে কটা সিটে পিছিয়ে আছে, কে মা ফোন করছে। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করলাম। এবার পুরো দিনটা দেখতে থাকো। একদম পরিবেশটা এতটাই নির্ঝুম, দেখো এদিকে লাইটও মানে হাওয়াও হচ্ছে না, চারিদিকে একদম নিস্তব্ধ। একটা ফোন এসছে। এই জায়গাটা নিয়ে আমরা খুব মানে কদিন মানে ব্যস্ত রয়েছি। এই জায়গাটায় এখন পাথর তো সব ভেঙে টেঙে সব দেওয়া হয়ে গেছে। এবার এখানটায় একটু দুলমুচ দিয়ে সমান করে তারপরে মশলা ঢালা হবে। আমাদের এখানে অনেকটাই জায়গা হয়ে যাবে, তাহলে গাড়ি টাড়িগুলো পার্ক করে রাখা যাবে। এই নিচে মাটিতে রাখতে হবে না। তো গাড়িটা আর ওই 4 চাকাটা বের করাও খুব সুবিধা হবে। আজকে স্কুলে যায়নি, মানে আজকে ভোটের রেজাল্ট তো দেখবে, সেই কারণে স্কুল বন্ধ করে দিয়েছে। আর গরমও পড়েছে আজকে ভীষণ, তো সেই কারণে। তো বাবুর সাথে এবার হেল্প করছে। কি করছো তুমি? এগুলো বিক্রি করে বলে বড় লোক হয়ে যাবো আমরা। তাই নাকি? অনেক টাকা হবে। তাই কি বলো, বাবাকে বলো। না 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 না, এগুলো কাজের জন্য দেওয়া হবে। কাজের জন্য দেওয়া হবে? দাদাকে আবার বলছো আমরা নাকি বড় লোক হয়ে যাবো এগুলো বিক্রি করে। এগুলো বিক্রি করবো, বিক্রি করবো বলে। আমি কাজের জন্যই বলেছি। কাজের জন্য বলছো? তো বিক্রি করবো না? বিক্রি করবো না? বিক্রি করবো না? এই খালি পায়, খালি ভাই কি হবে? সব দেওয়া যাবে। ওই যেগুলো ফেলছে সব দেওয়া যাবে।
দাদাটাকে হেল্প করছে, উনি হেল্প করছে, হেল্প। হাই হাই তোর দ্বারা হেল্পও হবে না দেখছি। হাই ও আরে আমার হাতে তো দিচ্ছ আরে ঘেরে দিচ্ছ তো ঘেরে দিব না আর এটা না এই তো আছে। আর বেঁচে রাখবে রে বেটা তোল ওইগুলো তোল তুই। আরে হাতে লাগবে কাছে কাছে আসলে। নে এগুলো তোল আগে, আর কোনো কথা হবে না, ওইগুলো তোলো। আমি দেবো তুমি দেবা? তো দাও, তুমি দাও। দেবো হুম। দেবো ঢালিস কেন? ঢালিস না, উফ, বুদ্ধি আছে। এত বুদ্ধি পাস কোথায় তুই? ঘুমায়? তো ঘুম আসবে না তো, এত বুদ্ধি থাকলে ঘুম আসে? কি হলো? ও বসার তো নাই, ও বসার তো বসবো তো। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এটা বসো, না না এইটা বসো, না বসো এটা। না ওরে বাবা, 1 কিলো নোংরা লেগে গেছে প্যান্টে, আবার নুন না তো। তুমি কেউ জানি? আর ভগবান, কি করছে? তোর জন্য 8টা লোক লাগবে নাকি? নে, তোর 8টা লোক লাগবে? কায়দার জায়গা পায় না। ওর পাকামো দেখতে থাকলে আমাদের কাজ হবে না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে, ওর পাকামো করুক। আজকে এই যে এই স্টিলের এই ইয়েটা নিয়ে এসছে, স্টিল না সরি, এটা অ্যালুমিনিয়ামের এই এটা দিয়ে গেছে, এটা লাগিয়ে দিয়ে যাবে অবশ্য। এই যে বাথরুমের উপরে আমরা একটা বড় জায়গা বানিয়েছি, এই যে, তো সেইখানটায় অনেক জিনিসপত্র রাখা যাবে। তো সেই কারণে এই মুখের একটা দরজা তো বানাতে হবে, নাহলে তো এরকম খোলা থাকলে কেমন লাগবে, তাই না? এই যে বাথরুমের ওপরে, তো সেই কারণে এই যে এটা বানিয়ে নিয়ে এসে হয়েছে, এখনো মিস্ত্রি আসেনি, মিস্ত্রি এসে লাগিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, আজকে তো মঙ্গলবার, আমার পুজোর দিতে হবে। বাবার মূর্তিটা সুন্দর করে এখানে লাগানো আছে এবং লাইটটাও লাগিয়ে দিয়েছি। সামনেরটা অবশ্য লাগানো হয়নি, সামনেরটা লাগাতে হবে। সামনেরটা এভাবেই আছে, ওইটা আবার পুরনো ঘরে, তো পুরনো ঘরে তো ওরা ওয়ারিং করেনি, তো ওইখানটা আবার ওয়্যারটা দিতে হবে, সেই জন্য একটু টাইম লাগছে। তো যাই হোক, আজকে পুজো দিয়ে দেবো, আর পুজো দিয়ে বাবার মূর্তিতে মালা পরিয়ে দেবো আজকে। আমার শুরু হয়ে গেছে সেই গরম, যে গরমে আমাদের ভালো লাগে না কিছুই, সেই গরম আমার পড়েছে, কষ্ট হয় শুধু। গাছের কাঁঠালগুলো বড় হয়ে গেছে, আর মোটামুটি পাকার সময়ও হয়ে গেছে। প্রতি বছরের আগে আগেই পাকে, এগুলো গন্ধ ছেড়ে দিয়েছে। তো এই যে একটা কাঁঠাল বাবু পেরে রেখেছে, এই কাঁঠালটাকে কবে পাকে দেখা যাক, তারপরে না হয় বিক্রি করে দেবো। এত কাঁঠাল তো খাওয়া যাবে না। হাতে লেগে গেল, ইস হাতে লেগে গেল রে। গ্যারেজ ঘরে তুলে রাখবো, কোথায় রাখবো?
গাড়ি টাড়ি তুলতে হয়। উফ, গরমে বাঁচা যাচ্ছে না, স্নান করতে হবে। তো স্নান করতে এসছি, বাইরে স্নান করবো আজকে ভাবছি। কলের জল ঠান্ডা খুব, আর এই ট্যাঙ্কির জল না গরম হয়ে যায় দুপুরবেলায়, স্নান করা যায় না, এত গরম জল। তো এইখানটায় একটা লেবু গাছ রয়েছে, লেবু গাছ, এই লেবু গাছটা কিন্তু লেবুটা খুব স্বাদ, মানে স্বাদ বলতে কি ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এটাকে কী লেবু বলে যেন, এই যে এইখানটায় আছে লেবু গাছটা। লেবুটা এই পাশ দিয়ে বেশি দেখা যাচ্ছে না, চলো দেখো তোমাদেরকে। এই লেবুটা দারুণ, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট, খুব ভালো টেস্ট। এই দেখো এই লেবুটা, তবে এখনও এটা বড় হয়নি, আর একটু বড় হবে। এটা এখন ছিললে এতে রস পাওয়া যাবে না, গাছে অনেকগুলো লেবুই হয়েছে কিন্তু রস এখনো হয়নি। যাই হোক, অনেকগুলোই হয়েছে লেবু, ওই পাশটা দিয়ে তো আরও অনেক আছে। এই যে একটা লেবু, এটা তো অনেকটা বড় হয়েছে, দেখি তো এটা ছিঁড়ে, এটা আজকে খেয়ে দেখবো কেমন রস হয়েছে কি। আজকে তো নিরামিষ, তো লেবু খাওয়া যাবে ডাল দিয়ে। ডাল তো নিশ্চয়ই করেছে, আজকে কি রান্না করেছে অ্যাকচুয়ালি আমিও জানি না। তো স্নান করে চলে এসেছি, আর ঠাকুরের জন্য যে মালা দুটো এনেছিলাম আমি, সেই মালাগুলো আজকে মঙ্গলবার যেহেতু আজকে পরিয়ে দেবো। তো এইদিকে একটা, আর সামনের জন্য আর নিয়ে নিয়েছি একটু সিঁদুর, অরেঞ্জ সিঁদুরটা। তো এইভাবে দিয়েছি বাবার গলায়, জয় বজরংবলী। তো এই ঠাকুরের সামনেও দিয়ে দিয়েছি, এবার ঠিক আছে। এই ঠাকুরের ছবিতেও দিয়ে দিয়েছি মালা, আর সিঁদুরের একটা টিপ। তো এবার ঠিক আছে। তো এবার প্রতিদিন চেঞ্জ করা লাগবে না, সত্যি আর আর এমনি ফুল দিলে না ওই শুকিয়ে কেমন হয়ে যায়, তো সেই কারণে। খাবার দাবার একদমই সিম্পল, সয়াবিন আলু দিয়ে তরকারি, আর এটা মটর ডাল, না মটর ডাল ধনে পাতা দিয়ে, বাস। আর আছে দই। তো আজকের আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া এটাই। তো সুন্দর প্লেন খাবার। কাসন দিতে কিন্তু মা খুব সাবধান হয়েছে, একদম একটু একদিন প্রথম দিন বেশি বেশি করে নিয়ে যা হাল হয়েছিল আমাদের, তারপর থেকে একদম হিসাব করে। সব থেকে ভালো থাকে কিন্তু জলটা দিয়ে গুলে নিয়ে মনে সব ভালো হবে না। সবটা নিরামিষ হলেও ভালো যায়। তো বিকেলবেলায় রোদ্দুরটা পড়েছে, আর একটু বেরোলাম। বাবু ওইখানটা জল দিচ্ছে, জল দিয়ে জায়গাটাকে একটু নরম করে তারপরে জল ওই ইটে টানতে থাকলে না, এই মশলার জল সব টেনে নিয়ে শুকিয়ে দেয় মশলা। সেখানে আগের থেকে জল দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে মশলাটা আর ওই ইটের গায়ে টানে না জলটা, তখন ঠিকঠাক হয়।
যাই হোক, বিকেলবেলায় বেশ ভালো ওয়েদার, রোদ্দুরটা চলে গেছে আর হালকা হালকা হাওয়া লাগছে, ঠান্ডা। আম তো কয়েকটা হয়েছে, আমাদের পাড়াতে হয়তো গুনে গুনে বলা যাবে কটা গাছে আম হয়েছে। পুরো পাড়াতে হয়তো একটা দুটো গাছে হয়েছে। তো এরকমই অবস্থা, আমরাও ভাগ্যবান, আমাদের একটা গাছে হয়েছে। তোমরা হাসছো হয়তো আমার কথা শুনে, কিন্তু সত্যি এটা বাস্তবেই কয়েকজন ভাগ্যবানের কপালেই জুটেছে আম। মানে কয়েকজন ভাগ্যবানের বাড়িতেই দু একটা গাছে আম হয়েছে। তাছাড়া বুঝতে পারছো, মাঠকে মাঠ, মানে বাগানকে বাগান পুরো খালি। কারি পাতা গাছে এত এরকম এত ফল হয়, ফল কোন কাজে লাগে? কারি পাতা কত কত ফল হয়। কারি পাতার ফল এবং প্রত্যেকটা আগায় গাদা গাদা হয়েছে। কারি পাতার গন্ধটা মানে ছোটবেলায় তো ভীষণ বিরক্ত লাগতো, মানে একদম বাজে লাগতো, মানে ছুঁচোর গন্ধ টাইপের। যাই হোক, এখন বড় হয়ে এখন বুঝতে পারি এটা একটা টেস্টের ব্যাপার, আর অল্প অল্প দিতে হয়, এটাও একটা টেস্ট আছে। তো বেশি বেশি দিলে সেটা বাজেই হবে। আমরা একবার, আমার মনে আছে অনেক ছোটোবেলায়, মা একটা সবজি রান্না করেছিল, তার মধ্যে কারি পাতা দিয়েছে। কারি পাতা দিয়ে দেবে তো দেবে, মানে শাকের মতন এক গাদা দিয়েছে, মোটামুটি এক মুঠো দিয়ে দিয়েছে। সেই তরকারি আর কেউ খেতে পারেনি। তো তারপর থেকে কারি পাতার উপরে একদম মানে নফরত মানে হয়ে গেল, আর কোনোদিন কারি পাতা খাইনি। তো এখন বড় হয়ে গেছে, এখন নানান জায়গায় নানান রকমের খাবার দেখে তখন বুঝতে পারি যে হ্যাঁ, কারি পাতারও একটা টেস্ট আছে, আর সেটা লিমিটে দিতে হয়। যেমন এই চানাচুরের মধ্যেও তো কারি পাতাই থাকে, তাই না? সেই সব। তারপরে সাউথ ইন্ডিয়ান প্রচুর খাবার আছে যার মধ্যে কারি পাতা দেয়, তো খুব ভালো, বেশ খারাপ বুঝতে পেরে গেছে এখন টেস্ট। তো গাড়িটা বের করেছিলাম, একটু চালালাম, প্রায় 20-25 দিন পর আজকে গাড়ি বের করলাম। আর এতদিন পর গাড়ি বের করার কারণ হচ্ছে গিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে কয়েকদিন পরে। তুমি যাবে? ঠিক আছে, তাহলে কিষানুকেও নিয়ে যাবো, ঠিক আছে? কিষানু যাবে বলছে, ঠিক আছে? আজকে না, যাবো, এখনই বলবো না কবে যাবো। তোমাকে বললে তো তুমি সারপ্রাইজ হবে না, তোমাকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? ঠিক আছে, তোমাকে একটা সারপ্রাইজ দেবো, সুন্দর একটা সারপ্রাইজ। তো আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, তো শুধু আমরাই নয়, আমরা তো যাচ্ছি, তো আমাদের সাথে আরও একটা টিম আছে, তো অবশ্যই তোমরাও চেনো তাদেরকে খুব ভালোভাবে। তো যাই হোক, যাচ্ছি দুটো গাড়ি, আর পরিচয়টা স্পটে গিয়েই হবে। তো খুব মজা করব কয়েকটা দিন, অনেক দিন হলো কোথাও যাওয়া হচ্ছে না, বাইরে বসে বাড়িতেই আর ভালো লাগছে না, একটু ঘুরে টুরে আসলে যদি একটু ভালো লাগে, তো সেই কারণে তো অবশ্যই জানতে পারবে সময় আসলে, তাই না? কিষানু এখন ঘুমের থেকে উঠলো, আমি ভাবলাম যে কিষানু আমি ঘুরতে যাব, কিষানু এখন ঘুমের থেকে উঠলো। না, ওটা লাগবে না, থাক। তো আমি ঘুরে আসলাম, তো কিষানু বলছে এখন আমি একটু ঘুরবো, তো চলো ঘুরিয়ে নিয়ে আসি। ওই জায়গায়? আচ্ছা ঠিক আছে, চলো ওই জায়গায় নিয়ে যাই, চলো। কিষানু আর আমি ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ওই জায়গাটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা জানতে দেখলাম না, আমি আর বউ। কোন জায়গাটায়? ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, চলো ওই জায়গাটায়। তো এখানে পার্টি জিতেছে, তো এখানে বিজেপি পার্টির সব নাচানাচি চলছে। এই যে এখানে, তুমি কি খাওয়া কিছু?
কিছু খাওয়া? হ্যাঁ কি খাওয়া বলো? ছিঁড়ে দেব তো। খালি গাছ যেও না, খালি গাছ যেতে হবে না, তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি। কি আনবো বলো? জানবো কি আনবা? হুম, ওই যে পিঙ্ক ললিপপ। কি ললিপপ? পিঙ্ক। পিঙ্ক ললিপপ? হ্যাঁ আর তোমাদের তিনের দিছিল না ওইটাই। তুমি বেরিও না, হ্যাঁ? ঠিক আছে খালি গাছ তো তুমি। বলেছি। এটাই বলেছিলে? হ্যাঁ আমি আবার অন্যটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ এইখানটায় রাখো, এটা রেখে দাও। আচ্ছা ঠিক আছে। চলো, হয়ে গেছে তো? আমরা এখন বাড়ি যাই, ললিপপ খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? না ললিপপ হয়নি এর জন্য। নেওয়া তো হয়ে গেছে, এখন তো তুমি বাড়ি গিয়েও খেতে পারবে। তো সন্ধেবেলা বেশ ভালো হয়েছে, ঠাকুরের সামনে লাইটটা জ্বালিয়ে দিলে গেটটা একটু আলো হয়ে থাকে। যাক, তো সবাই এখানে একটু রেস্ট করা হচ্ছে। কিষাণু দদো খাচ্ছে, দদো মুড়ি, বাবু রেস্ট করছে। কি খাচ্ছ? হ্যাঁ আমার দদো, এটা দেখো, এটা আমার। থাম্মি দিচ্ছে, তোমারটা থাম্মি দিচ্ছে এটা। বাবু কিষাণুকে পড়াচ্ছে, তো আমরা ভাবলাম আমরা একটু কাজ করি। অনেকদিন ধরে একটা কনফিউশন আমাদের মধ্যেও রয়েছে, তোমাদের মধ্যেও রয়েছে। কনফিউশনটা একটু দূর করার জন্য ভাবলাম যে চলো আরেকবার করে সব ছানবিন করা যাক। আমাদের কেতা মেতা অনেক কিছু নাকি হারিয়ে গেছে, দেখি কেতা মেতা এর মধ্যেই নাকি সব কেতা ছিল, যদি আবার কেতা পাওয়া যায় কিছু। কোন কেতাটা যে আছে সেই জন্য ভাবছি একটু আরেকবার ছানবিন করে দেখি, যদি দুই একটা কেতা বেরিয়ে যায় মধ্যে থেকে। হ্যাঁ তো কেতা ছানবিন করতে গেলে সব বের করতে হবে। ও অনেক কেতা আছে তো। হ্যাঁ? দেখো এই যে কেতা, সত্যি তো কেতা রয়ে গেছে। হ্যাঁ? কার কেতা কার? হ্যাঁ? ঠাকুমার কথা দেখো, আর পাড়া প্রতিবেশীর হলেও অসুবিধা নেই, কিন্তু এই চারটার কেতা কিন্তু রাখা যাবে না। দরকার পড়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও, তাও ভালো। কারণ আছে নাকি এর মধ্যে খুঁজে দেখ। কোমরের বেল্টটা আবার কবে? ওই যে কোমর ব্যথার জন্য কিনে আনলাম না, এগুলো সব তোর এই আঙুলের মধ্যে রাখা একটা রাখা। এই যে একটা কেতা, এটা 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 ওইটা আমার তোমার তো, দেখো সাবধান, লোকের কেতা রাখবো না কিন্তু।
ওই অভ্যাস নাই পরের জিনিস চুরি করে রাখা। দোষ তো দিয়ে যায়। ভেঙে তো খেতা কেতা মানে আমি কম কথা সেলাই করছি নাকি? আমি কথা আগে তো অনেক কথা সেলাই করছি, এখন তো চোখে ঠিক টের পায় না। চোখে ঠিক দেখি না, এখন আর কথা সেলাই করি না। কিন্তু শুধু খেতাই বেরোচ্ছে। আর বস্তা নিয়ে আসলে হ্যাঁ, এর মধ্যে খেতা মাথা নেই তো? না না আমাদের খেতা তো ভালোই, কিন্তু সব যা বের করছি সব তোমাদের সামনে, তোমরাই দেখো। তোমাদের কাজ গোপনে যেন কিছু না হয়, গোপনে কিছু করতে চাই না একদম। যা হবে সব সামনে। কালারটা কেমন এই? দেখো আজকে আসলে অ্যাকচুয়ালি এটাকে ফাঁকা করলাম, খাটটাকে এটাকে সরিয়ে নেব, কারণ এখানটায় ঘর তো আমাদের মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে অনেকগুলোই। তো এবার ওই ঘরেই থাকার লোক নেই, তো এখানে শুধু শুধু এটা পেতে এই জায়গাটাকে জ্যাম করার কোনো দরকার নেই। তা আসা যাওয়া একটু সুবিধা হবে, জায়গাটা বড় থাকলে সুবিধা। তো সেই কারণে এটাকে সরিয়ে নেবো, সরিয়ে হচ্ছে অন্য ঘরে শিফট করে দেবো। তো এই জায়গাটা ফাঁকাই রেখে দেবো। তো সেই কারণে এগুলো ফাঁকা করলাম, আর তোমাদেরকেও দেখিয়েও দিলাম যে এর মধ্যে আবার কাঁথা কাপড় কিছু কারোর আছে কিনা। তো এই যে কাঁথা কাপড় আছে সেগুলো মা বলছে সব ঠাকুমার কিছু আছে, মায়ের কিছু আছে। তো দেখো এই তো কাঁথা কাপড়, এই দুটো, এই একটা, তো নেই নেই করে অনেকগুলোই বেরোলো কিন্তু কাঁথা, সে যাই হোক। মা বলছে মায়ের, ঠাকুমার, এগুলো ঠাকুমার না না এই যে এইটা তো এই যে এইটা কভার লাগানো। এই যে এইটা ওরে বাবা, অনেকই তো আছে কাঁথা। এই যে একটা, না ওইগুলো আমার এটা সামনে। না না ওই তিনটেই আছে। আর এই চকিতে পাতা আছে মোটামোটা চার দশটা। তো ঠাকুমার যা কাঁথা ছিল না, পায়ে একটা গরম ফোট হয়েছে আর ভীষণ ব্যথা করছে, তো সেটাই দিন ধরে ভুগছি। তো মা বললো গরম জলের সেক দিলে নাকি ব্যথাটা কমে। গরম জলের মধ্যে লবণ দিয়ে সেক দিলে কমে যায় ব্যথাটা। দেখি যদি কমে তো ভালো, মানে ভীষণ ব্যথা করছে, হাঁটতে গেলেও অসুবিধা হচ্ছে। আর অনেকটা জায়গা নিয়েছে, বেশি লাল হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এসির ঘরে। আজকে যা গরম পড়েছে সম্ভব না অন্য কোথাও শুয়ে থাকা। তো এসির ঘরে আজকে সবাই মিলে, আমি, মা, কিষাণু, তিনজনে মিলে এখানেই শোবো। মা আর কিষাণু ওই ওপরে শুয়ে যাবে, আমি নিচে একটা ইয়েটে পেতে বিছানা করে আমি নিচে শুয়ে যাবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামী দিন সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন বাই বাই।